আপনার শিশুকে কিভাবে নৈতিক শিক্ষা দিবেন? নৈতিক শিক্ষার জন্য আপনি ৪টি বিষয় প্রয়োগ করতে পারেন। প্রথমটি হলো নৈতিক শিক্ষা সংক্রান্ত যে পদ্ধতিগুলো আছে, আপনি পদ্ধতির মাধ্যমে তাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারেন। ২ নম্বরে আপনি পুরস্কার প্রদানের মাধ্যমে আপনার শিশুকে নৈতিক শিক্ষা দিতে পারেন। তৃতীয়ত, মাঝে মাঝে শাস্তি প্রদানের মাধ্যমে আপনি আপনার শিশুকে নৈতিক শিক্ষা দিতে পারেন। ৪ নম্বরে সামঞ্জস্যপূর্ণ আচরণগুলোর মাধ্যমেও আপনি আপনার শিশুকে নৈতিক শিক্ষা দিতে পারেন। প্রথমটি যে নৈতিক নীতিমালার যে পদ্ধতি, এই নৈতিক নীতিমালার পদ্ধতি হলো কোনটি ভালো কাজ, কোনটি মন্দ কাজ, এটা আপনি অভিভাবক হিসেবে অবগত হয়ে সেই অনুযায়ী আপনার সন্তানকে সেটি শেখাবেন এবং আপনার সন্তানকে আপনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত, পুরস্কার প্রদানের মাধ্যমে। আসলে শিশুকে যদি আপনি আদর, স্নেহ এবং ভালোবাসেন এবং তার প্রশংসা করেন, তাহলে সে সমাজের উপযুক্ত আচরণটি কাঙ্ক্ষিত আচরণ হিসেবে শিখে ফেলে। তাই আপনি আপনার সন্তানকে সবসময় তার যে সঠিক আচরণটি করে এটার প্রশংসা করতে হবে। প্রশংসা করার মাধ্যমেই সে এই আচরণটি শিখে ফেলবে। তৃতীয়ত, শাস্তি প্রদানের মাধ্যমেও আপনি আপনার শিশুকে নৈতিক শিক্ষা দিতে পারেন। এই শাস্তি প্রদান করলে সে আচরণগুলো আয়ত্ত করতে শিখে। কারণ যখন তাকে শাস্তি প্রদান করা হয়, মৃদু শাস্তি প্রদান করা হয়, তখন তার মধ্যে বিবেক জাগরিত হয়। আসলে শিশুর বিবেকটি হলো এই রকমের যে যখন তার বিবেক শাস্তি প্রদান করলে তার বিবেক জাগ্রত হয়, তখন সে আচরণগুলো শৃঙ্খলাবদ্ধভাবে আয়ত্ত করার চেষ্টা করে এবং এই বিবেক জাগ্রত হওয়ার কারণে ন্যায় অন্যায়, ভুল শুদ্ধ এগুলো তার মধ্যে চলে আসে। চতুর্থটি হলো সামঞ্জস্যপূর্ণ আচরণ। আসলে সামঞ্জস্যপূর্ণ আচরণ হলো এই রকমের যে বিষয়টি যে কোনটি সঠিক কোনটি ভুল এটি আপনাকে বুঝতে হবে। কারণ যে আচরণটির জন্য আপনি তাকে শাস্তি প্রদান করেছেন, সেই আচরণটি সবসময় মন্দ বলে আপনি আপনার বাচ্চাকে শেখাবেন। আর যে আচরণটির জন্য আপনি পুরস্কৃত করেছেন, সেই আচরণটির জন্য সে সবসময় সে পুরস্কৃত হবে, আপনি তাকে প্রশংসা করবেন। আসলে এই 4টি বিষয়ের মধ্যে আমরা আমাদের শিশুদেরকে নৈতিক শিক্ষা দিতে পারি। এই 4টি বিষয় আমরা যদি সুন্দর করে আমাদের শিশুদের মধ্যে অনুপ্রবেশ ঘটাতে পারি, তাহলে আমাদের শিশুরা অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, দেশ ও জাতিতে অবদান রাখতে পারবে এবং কাঙ্ক্ষিত আচরণ করবে। ভালো থাকবেন এবং আপনি বা আপনার আশপাশে যারা আছে তাদেরকে প্রত্যেকে উদ্বুদ্ধ করবেন যাতে শিশুরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দরভাবে চলতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।